নমস্কার। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। চলুন এবারে আমরা যাব পশ্চিম মেদিনীপুরের শালবনির উদ্দেশ্যে প্রাথমিকের 40তম রাজ্যবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে। জেলা থেকে প্রথম হয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই একমাত্র এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। 27শে ফেব্রুয়ারি সকালে 10টা নাগাদ আমাদের যাত্রা পর্ব শুরু হয়। 4 ঘন্টা 30 মিনিটের যাত্রাপথ সম্পন্ন করে পৌঁছে গিয়েছিলাম আমাদের ক্যাম্পাস শালবনী ইনস্টিটিউট অব টেকনোলজিতে। সেখানে সমস্ত ফর্মালিটিস ও খাওয়া দাওয়া পর্ব সম্পন্ন করে আমাদের শিশুরা বিকেলের দিকে তাদের গার্জেনদের সাথে দেখা করার একটু সুযোগ পেয়েছিল। এরপর সন্ধ্যের টিফিন ও রাতের খাওয়ার ব্যস্ততা সব মিটিয়ে 28শে ফেব্রুয়ারি ভোর 5টার সময় উঠে সকল অংশগ্রহণকারীকে প্রস্তুত করিয়ে আমরা রওনা হয়েছিলাম শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের উদ্দেশ্যে। ক্যাম্পাস থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার। বাসে করে আমরা সেখানে পৌঁছানোর পর খুব দ্রুততার সাথে বাচ্চাদের রেডি করিয়ে তারপর কিভাবে আমাদের সারাদিন কাটলো আসুন দেখি। মাঠের মধ্যে মূল মঞ্চের কাছে বা তিনটি যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের কাছাকাছি কেউ আসবেন না। এই হলো শালবনীর সেই স্টেডিয়াম যেখানে আমাদের এই 40তম প্রাথমিক রাজ্যবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হবে। ক্রীড়াঙ্গনে অ্যাথলেটিক্সে দৌড়, লং জাম্প, হাই জাম্প এই সমস্ত কিছুর সাথেই একই ধারে যোগাসন ও জিমন্যাস্টিক সবটাই চলছিল। তাই আমার পক্ষে সব জায়গার ভিডিও রেকর্ডিং করা সম্ভবপর হয়নি। যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে সেই সমস্ত ফুটেজগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। কোনো শিশুর যদি কোনো অংশ বাদ যায় বা আমি তুলে না থাকতে পারি তার জন্য আমি ভীষণভাবেই দুঃখিত।
প্রথম দিন খেলা চলাকালীন মধ্যিখানে কিছুটা বিরতি ছিল। সেই বিরতিতে বিভিন্ন দলগুলি মার্চ পাস্টের জন্য প্রস্তুত হতে লাগলো। পরবর্তীতে আমরা মার্চ পাস্টে রানার্স আপ ট্রফি জয়লাভ করি। কিন্তু রয়েছে মানে চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র বিভিন্ন ক্ষেত্রের রচয়িতা আমাদের গর্ব। গতকাল প্রাপ্ত বসু, এখন অধ্যাপক প্রাপ্ত বসু আমাদের মূল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা অনুরোধ করছি আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্ণাবয় মূর্তি কলকালে তাকে পুষ্পার্ঘ অর্পণ। খেলা চলাকালীন আমাদের জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। তাদেরই এক ঝলক এখানে দেখতে পাচ্ছেন। এরপরে শুরু হবে আমাদের বহু প্রতীক্ষিত মার্চ পাস্ট, যেখানে আমাদের ইচ্ছে ছিল যে আমরা এখানে ভালো কিছু ফল করব। তিনি জন্মগ্রহণ করেছিলেন এই পবিত্র ভূমি নদিয়ায়। ক্রীড়া জগতে নদিয়া জেলা অত্যন্ত বিখ্যাত, বহু অলিম্পিয়ান ক্রীড়াবিদ এগিয়ে আসছে নদিয়া জেলা। স্যালুট গ্রহণ করছেন আজকের উদ্বোধক অধ্যাপক প্রাপ্ত বসু সহ মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিগণ। এগিয়ে আসছে নদিয়া জেলা। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নদিয়া জেলা ক্রীড়া ক্ষেত্রে আমরা বহু ক্রীড়াবিদকে উপহার পেয়েছি। আপনারা অভিনন্দিত করুন নদিয়া জেলাকে। এগিয়ে আসছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, হিমালয়ের তরাই অঞ্চলে অবস্থিত আলিপুরদুয়ার। এগিয়ে আসছে লাল মাটির জেলা, আমাদের অত্যন্ত সহজেলা জেলা। পলাশ শিমুল এই মুহূর্তে ফুটে টুকটুকে লাল হয়ে আছে। বীরভূম জেলা, যে জেলায় হিমালয় পর্বতের থেকে একটু নেমে সন্নিকটে উত্তরবঙ্গের সমৃদ্ধ ইতিহাস অভূতপূর্ব বিপ্লব ঘটে গেছে, সেই দক্ষিণ দিনাজপুর। এগিয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের বাংলা এবারে সন্তোষ ট্রফি জিতেছে। 6 বারের বাংলার অধিনায়ক ছিলেন অলিম্পিয়ান শৈলেন। একের পর এক চা বাগান, বাংলার কৃষি এবং চা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ প্রাণ কেন্দ্র, হিমালয় পার্শ্বস্থ সমতল জলপাইগুড়ি জেলা। এখানকার আজকে কিন্তু জঙ্গলমহলের বহু ফুটবলার, ঝাড়গ্রাম জেলা থেকে বহু ফুটবলার আজকে কলকাতা ময়দানে একদম কাঁপিয়ে দিচ্ছে। 300 বছর ইতিহাস সমৃদ্ধ কলকাতা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রাণ কেন্দ্র বলা হয় আমার প্রিয় মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বহু প্রাচীন, একটা সময় ইতিহাস বিভিন্ন মানে একদিকে ইতিহাস, মালদা জেলার শশাঙ্ক, কর্ণসুবর্ণ ইত্যাদি বিভিন্ন ইতিহাস, আদিনা মসজিদ, আর সেই সঙ্গে আমার জেলার দেশ নয় ঐতিহাসিক নবাবী প্রেক্ষাপট, কৃষি এবং সম্প্রীতির সমন্বয়। বাংলার মধ্যবর্তী মুর্শিদাবাদ জেলা করতালি দিয়ে অভিনন্দন জানায়। বিভিন্ন ক্ষেত্রের একটা সমন্বয় যদি বলি, কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা দুর্দান্ত ছন্দে এগিয়ে আসছে উত্তর 24 পরগনা জেলা। এই জেলা একদিকে বাণিজ্য, একদিকে শিল্প, একদিকে কৃষি জমি, একদিকে মৎস্য শিল্প, অভূতপূর্ব সমন্বয়। ক্রীড়া ক্ষেত্রে উত্তর 24 পরগনা থেকে আমরা সুব্রত ভট্টাচার্যকে পেয়েছি, আমরা পেয়েছি উত্তর 24 পরগনা জেলার। পশ্চিম বর্ধমান ধানের পূর্ব বর্ধমান, মানে বর্ধমান জেলা দুটি ভাগে বিভক্ত হয়েছে। পূর্ব বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান একটা আমরা
পশ্চিম বর্ধমান এবং তারপর পূর্ব মেদিনীপুর। পশ্চিম বর্ধমান সেই জেলাও কিন্তু কৃষি খেলাধুলোর ক্ষেত্রে, এবং এবছর আমরা দেখেছি চাকুমান্ডি। পূর্ব মেদিনীপুর মানে শিক্ষার, আমার মনে হয় বাংলার এবং স্বাধীনতা সংগ্রামের এক অনবদ্য ভূমিকা পালনকারী জেলা। একত্রে দুই মেদিনীপুর, এখন পূর্ব মেদিনীপুর। এই জেলাতেই অবস্থিত দীঘা সমুদ্র তট, ছোট্ট ছোট্ট মালভূমি, হিমালয় পর্বতের থেকে প্রাচীন এই ছোট্ট টিলার পর্বত। মার্চ পাস্ট শেষে আজকের দিনের বাকি খেলাগুলো আবার শুরু হলো। আজ খেলার শেষ দিন, তাই সবকিছু গুছিয়ে সকাল সকাল আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের উত্তর 24 পরগনা জেলা থেকে মোট 30 জন ছাত্রছাত্রী এই 40তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তারা সকলেই মেডেল ও ট্রফি জয়ে অসামান্য কৃতিত্ব দেখিয়েছে, যার জন্য কোনো সাধুবাদই যথেষ্ট নয়। তার সাথে তাদের গার্জেনদেরও অসংখ্য ধন্যবাদ তাদের নিরলস পরিশ্রম ও সহযোগিতাকে। শুধু একটা জায়গাতেই দুঃখ রয়ে গেল, এত ভালো পারফরমেন্স সত্ত্বেও সামান্য 3 পয়েন্টের ফারাকে সমগ্র রাজ্যের 23টা জেলার মধ্যে আমরা রানার্স আপ হওয়ায় চ্যাম্পিয়ন ট্রফি ও চ্যাম্পিয়ন শিল্ডটা আমাদের হাতছাড়া হয়ে গেল। হুগলি জেলা এবারের মতো চ্যাম্পিয়ন জেলার স্বীকৃতি পেয়ে গেল। তবে আমাদের শিশুরা কোনো অংশে কম ছিল না। তারা সর্বমোট 7টা ট্রফি জয়ে অসামান্য দক্ষতা দেখিয়ে, আর এই দক্ষতার পিছনের কারণ ছিল সর্বমোট 11টি পদক জয়। তার মধ্যে 4টি গোল্ড, 2টি সিলভার ও 5টা ব্রোঞ্জ জয় ছিল। আসুন এবার পদক বিতরণ পর্ব এবং
তার সাথে বাকি থাকা রিলে রেসটুকু আমরা দেখে নিই এবং পরবর্তীতে থাকবে আমাদের ট্রফি জয়ের দৃশ্যগুলো। মুস্তাক ইয়াসিন এই বিভাগটি সফল প্রতিযোগিতায় পুরস্কার পেলেন আমাদের এআইএফ কলকাতা মমিনুর রহমান, এআইএফ স্কুল প্রাইমারি পশ্চিম মেদিনীপুর বিপিএস। শিয়ালদার বাংলা জেলা থেকে পল্লবী সরকার কোচবিহার জেলা থেকে ধন্যবাদ। এই বিভাগের অসংখ্য ধন্যবাদ। উৎস এতগুলো মেডেল আবার 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 ইয়েতে মেডেল আছে, রিলেতে আছে। 80 বছর আবার হবে বল, ওখানে গোল্ড 5টা একদম হবে। একটু পরে যে পিরামিড হবে তার রেকর্ডিং করার জন্য যেভাবে সিরিয়াল আছে আমি একটু বলে দিই। এখানে যে মডেলিস্টটা রয়েছে এরপর শুরু হবে বহু প্রতীক্ষিত পিরামিড পর্ব। আসুন দেখি।
ঠিক আছে ঠিক আছে, এখন আমরা আপাতত 4টে 5টা, হ্যাঁ 4-5টা তো শোনা হয়ে গেছে, 4টে তো হয়েছে, 5টা শোনা হয়ে গেছে, দিলে তো আমরা চ্যাম্পিয়ন, দিলেটাও লেট হবো। 100-এ শোনা পেয়েছে আর হাই জাম্পে একটু জন্য উপরে গেছে, হাই জাম্পে উপরে গোল্ড হয়ে যেত লাস্ট একদম, ডবল শোনা হয়ে যেত, ওখানে চ্যাম্পিয়ন না না ওর ছেলে কিছু হয়নি, ভেবেছিলাম থার্ড হয়েছে, তা হতে পারে যোগাতে। হ্যাঁ ঠিক আছে, আজকে জিতবো হয়তো, দেখি আমার শেষ হোক তারপর দেখছি, এখনো গ্যারান্টি নেই। ঠিক আছে, ওকে 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 ওকে। পুরস্কার তুলে মদের মতন
পরোক্ষভাবে করে দেওয়া হবে স্যারের পারমিশন নিয়ে। গার্লস অ্যাথলেটিক চ্যাম্পিয়নের তৃতীয় পজিশন নদিয়া ডিস্ট্রিক্ট। ধন্যবাদ ধন্যবাদ। রানার্স আপ কোচবিহার, রানার্স আপ কোচবিহার, কোচবিহারের প্রতিনিধিরা আসুন। এবং উইনার হচ্ছে হুগলি, হুগলি দাঁড়িয়ে থাকুন। প্রথমে দ্বিতীয় পুরস্কারটি দেওয়া হবে, রানার্স আপ পুরস্কার দেওয়া হবে। 11 সেকেন্ড, রানার্স আপ। সবাই বিরাট বিরাট সব স্বাধীনতা সংগ্রামী। তো তারা পশ্চিম মেদিনীপুর আমাদের, আমি বলবো না যে অবিভক্ত মেদিনীপুর হচ্ছে এই স্বাধীনতা সংগ্রাম। সমস্ত পর্ব মিটিয়ে এবার ফেরার পালা। বিগত 2 মাস ধরে যে কঠোর পরিশ্রম, অবশেষে তার সমাপ্তি হলো। আশা নিরাশা সুখ দুঃখের সব স্মৃতি নিয়ে বাড়িতে ফিরে এবার বিশ্রামের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে শীঘ্রই।